আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেই যন্ত্রটির সাথে পরিচিত হব, যে যন্ত্রটি নিয়ে আজকে আমরা কাজ করব, সেই যন্ত্রটির নাম হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ট্রেনিং সিস্টেম, অথবা আমরা যদি বলি ট্রেইনার বোর্ড। এই ট্রেইনার বোর্ডের মাধ্যমে আমরা যে সকল কাজগুলো করে থাকি, মূলত ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট, ডিজিটাল লজিক ডিজাইন যেটি ডিএলডি, সেই সার্কিট আমরা এই ট্রেইনার বোর্ডের মাধ্যমে করে থাকি। এই ট্রেইনার বোর্ডের মধ্যে কী কী রয়েছে আমরা চাই শুরুতেই যদি দেখি উপরে সাদা একটি অংশ, এটির নাম হচ্ছে ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ড আমার পূর্ব একটি ভিডিও রয়েছে ব্রেডবোর্ডের ব্যাপারে, আপনারা ইনশাল্লাহ আশা করি সেখান থেকে জানতে পারবেন একটি ব্রেডবোর্ড কীভাবে কানেকশন করা থাকে। এখানে ছোট ছোট তিনটি ব্রেডবোর্ড দিয়ে একটি বড় ব্রেডবোর্ড সাজানো হয়েছে। এটি হচ্ছে একটি পার্ট, এই পার্ট হচ্ছে ছোট একটি পার্ট, দেন এটি হচ্ছে আরেকটি ছোট পার্ট, দেন এটি হচ্ছে আরেকটি ছোট পার্ট। এই তিনটি পার্ট মিলে হচ্ছে বড় একটি ব্রেডবোর্ড। তারপরে যদি আমরা একদম উপরে বাঁ দিকে দেখি, পাওয়ারের একটি বাটন আছে। সেটি আমরা ইলেকট্রিক যখন লাইন দিব, পাওয়ার দিব, সেটি অফ এবং অন হবে। এটি এখন অফ অবস্থায় আছে, আমরা যদি চাই এখানে অন করে দিতে পারবো যদি ইলেকট্রিক লাইন দিই। দেন তার নিচে আছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, অ্যানালগ ডিসি পাওয়ার সাপ্লাই এটি। তার নিচে আছে আমাদের পটেনশিওমিটার, এটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। দেন তারপরে যে অংশটুকু আমাদের আছে, এই অংশটুকু হচ্ছে ফাংশন জেনারেটর। এটা দিয়ে ফাংশন জেনারেট করে। এটি আমরা ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটের মধ্যে আমাদের এই ফাংশন জেনারেটরটি প্রয়োজন হয়। আমরা সেটি একে একে করে দেখব। তারপরে যদি উপরে ডান পাশে, একদম উপরে ডান দিকে যদি আমরা দেখি, তাহলে আছে এলইডি ডাটা ডিসপ্লে। এই এলইডি ডাটা ডিসপ্লের মধ্যে আরও একটি অংশ যদি আমরা দেখি, তাহলে হাই হচ্ছে গ্রিন, লো হচ্ছে নো ডিসপ্লে। মানে হচ্ছে এই ডিসপ্লের মধ্যে আমরা যখন হাই হবে তখন আমার এলইডি জ্বলবে এবং সেটির কালার হবে গ্রিন। দেন আমার এটি যদি লো হয় তার মানে অফ হলে আমাদের নো ডিসপ্লে, মানে ডিসপ্লেতে জ্বলবে না। এটির জন্য আমরা এই যত নম্বর হোল ছিদ্র ব্যবহার করব, অত নম্বর এলইডি জ্বলবে। এখানে 16টি ছিদ্র রয়েছে, এখানে 16টি এলইডি রয়েছে। এটি নিয়ন্ত্রণ করার জন্য, হাই এবং লো এর জন্য আমাদের একটু যদি নিচের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সুইচ রয়েছে, এগুলোর নাম হচ্ছে টগল সুইচ। এই সুইচের কাজ হচ্ছে 0 এবং 1। এখন 0 মানে হচ্ছে অফ, 1 মানে হচ্ছে হাই, মানে লো আর হাই এর কাজ করে এই টগল সুইচের মাধ্যমে। আচ্ছা, আমরা যদি আবার উপরের দিকে তাকাই, উপরের দিকে যদি দেখি, আমরা দেখতে পাবো প্রিয় শিক্ষার্থীরা, ডিসি পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে অ্যানালগ ডিসি পাওয়ার সাপ্লাই। এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমাদের কি আছে, +5 ভোল্ট। এই ছিদ্রটি আমরা পাবো +5 ভোল্ট ফিক্সডের জন্য, যদি আমরা এটি ইউজ করি। দেন তার নিচে রয়েছে আমাদের জিএনডি, মানে গ্রাউন্ড। প্রতিটি সোর্সের জন্য, এটা ভোল্টেজ হোক কারেন্ট হোক, সোর্সের জন্য আমাদের দুটি ওয়্যার প্রয়োজন হয়, দুটি সোর্সের দুটি উৎস প্রয়োজন হয়। সেখান থেকে আমাদের একটি পাই পজিটিভ, একটি পাই নেগেটিভ। তার মানে এটা হলো পজিটিভ 5 ভোল্ট, এটা হচ্ছে তার নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ মিলে আমরা +5 ভোল্ট পাবো। দেন আমরা যদি একটু নিচের দিকে তাকাই, -5 ভোল্ট, এটি হচ্ছে মাইনাস। যদি কোনো আমাদের সার্কিটে -5 ভোল্ট ফিক্সড দরকার হয়, সেক্ষেত্রে আমরা ফিক্সড -5 ভোল্ট এখান থেকে পাবো, যদি আমরা এই চিত্রটা ব্যবহার করি। তাহলে এটা হলো ফিক্সডের জন্য, প্লাস ফিক্সড 5 ভোল্ট, মাইনাস ফিক্সড 5 ভোল্ট। দেন তার নিচে যদি আসি, আমাদের আরও 3টি হোল দেখতে পাবো, যেটি হচ্ছে 0 থেকে +15 ভোল্ট। জিএনডি মানে গ্রাউন্ড, প্রতিটার জন্য একটি পজিটিভ একটি নেগেটিভ লাগবে। তো এটি হচ্ছে গ্রাউন্ড, হচ্ছে নেগেটিভ। তাহলে যদি এটা আমরা পজিটিভের জন্য এটা ব্যবহার করি, তাহলে 0 থেকে
আমরা এই নবটি ব্যবহার করব। এটা এখানে উপরে দেয়া আছে প্লাস বি, মানে প্লাসের জন্য হচ্ছে এটা, আর ব্যবহার করব আমরা এই ছিদ্রটা। আমরা আস্তে আস্তে করে নিতে পারবো। আমরা যদি এখানে মাল্টিমিটার দিয়ে ভোল্টমিটার বানিয়ে যদি আমরা এখানে যদি অ্যানালগটাকে ডিজিটাল করি সেখানেও দেখতে পাবো, অথবা আমরা যদি দেখি এখানে 0 থেকে প্রতিটি দাগের মান 1 করে, তাহলে এই নবটির এই যে খাঁজ কাটা আছে এটি আমরা যেখানে রাখবো সেই কাটার এই সিগন্যালই ও এখানে কাজ করবে। যদি এটাতেই রাখি আমাদের 0, তারপরে আমি একটি দাগ যদি দেখি তাহলে এখন আমাদের দেখাবে 1, তারপরে এই 2, এই 3, 4, 5, এভাবে করে আমরা এটা ভেরিয়েবল করতে পারি, মিনিমাম ম্যাক্সিমাম করতে পারি প্লাসের জন্য। যদি আবার তদ্রূপভাবে -0 থেকে 15 ভোল্ট প্রয়োজন হয়, তাহলে আমরা এই নবটিকে দেখব -b। তার মানে এটা হচ্ছে 0 থেকে +15 ভোল্ট, এটা হচ্ছে 0 থেকে -15 ভোল্ট। ঠিক আছে, এটা হলো ডিসি পাওয়ার সাপ্লাই, অ্যানালগ ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে যদি আমরা আসি পটেনশিওমিটার, এই পটেনশিওমিটার হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। রেজিস্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর, আরেকটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। আমরা যদি কখনো ভেরিয়েবল রেজিস্টরের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 1, 2, 3 এই যে ছিদ্রটি আছে, এই 3টি ছিদ্র, এটা দিয়ে কন্ট্রোল করবে আমাদের এখানে দেয়া আছে, এখানে একে দেয়া আছে। এই রেজিস্টরের জন্য আমরা এটা ব্যবহার করব 1, 2, 3, এবং আমাদের এখান থেকে পাবো হলো 0 থেকে 10 পর্যন্ত। এর মধ্যে আছে আমাদের 100 কিলো ওহম। দেন আমি যদি এই নবটাতে আসি, এই নবটির জন্য এখানে দেয়া আছে 4, 5, 6, তার মানে হচ্ছে 4, 5, 6, এর জন্য আমি এই নবটি ব্যবহার করব। এখানে আমার এটা 0 থেকে আমার এই 10 পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত আমাদের আছে 1 কিলো ওহম। এটা হচ্ছে পটেনশিওমিটার, ভেরিয়েবল রেজিস্টর। দেন আমি যদি তার নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো ফাংশন জেনারেটর, যেটি আমার ইলেকট্রিক ডিভাইস অ্যান্ড সার্কিট করতে গেলে আমাদের এই ফাংশন জেনারেটর প্রয়োজন হয়। এই ফাংশন জেনারেটরের মধ্যে আমার কি কি আছে, আমি কত ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব সেইটার জন্য আমার এই নব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে করে দেওয়া আছে। আমি এই ফ্রিকোয়েন্সিটা এখান থেকে আমি কন্ট্রোল করব। দেন আউটপুট পাবো এই ছিদ্র থেকে, এবং জিএনডি গ্রাউন্ড পাবো, নেগেটিভটা পাবো এখান থেকে। তাহলে এই পজিটিভ নেগেটিভ আমি ব্যবহার করলে আমি পেয়ে যাবো আউটপুট। এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে আমি ভোল্টেজটা আমি কি পরিমাণ নিব, ভোল্টেজটা এসি ভোল্টেজ আমি কত থেকে কত পর্যন্ত নিব। আমার 0 থেকে এখানে 10 ম্যাক্সিমাম দেয়া আছে। এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে ভোল্টেজের মতো কাজ করে। এটা হচ্ছে, তারপরে আমাদের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমি কত মানে ওহমে রাখবো, মানে আমার 1 ওহম, 10 ওহম, 100 ওহম, নাকি 1 কিলো ওহম, 10 কিলো ওহম, আমি রাখতে পারবো। দেন এটা হচ্ছে ফাংশন, আমি এই যে সিগন্যালটা আমি পাবো সেই সিগন্যালটা আমি কিসে দেখতে চাই, সাইন ওয়েভ নাকি স্কোয়ার নাকি ট্রায়াঙ্গেল, আমি কোন ওয়েভে দেখতে চাই, আমার এইটা হচ্ছে সেখান এটা হচ্ছে সেজন্য এটা নিয়ন্ত্রণ করবে। এই আমি 3টা সিগন্যাল আমি এখান থেকে দেখতে পাবো, সাইন ওয়েভ, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল। ধন্যবাদ সবাইকে, আশা করি ইনশাল্লাহ কিছুটা হলেও বুঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কারো কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ইনশাল্লাহ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করার জন্য চেষ্টা করব।